আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আপনাদের সঙ্গে রমজান স্পেশাল খুবই মজাদার 4টি ইফতারের আইডিয়া রেসিপি শেয়ার করব। খুব সহজে ইফতারিতে হাতে কম সময় থাকলেও আপনারা রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ ইফতারের আইটেমগুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে। প্রথমে এখানে আমি রেডিমিক্স একটি ডালের পেঁয়াজু তৈরি করার জন্য মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম মসুরের ডাল আর এখানে নিয়ে নিয়েছি বুটের ডাল। এখানে মসুরের ডাল আর বুটের ডালটাকে এখানে আমি সমপরিমাণ নিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। পানিটাকে ঝরিয়ে এখানে আমি একটা ট্রের মধ্যে এগুলোকে ছড়িয়ে নিয়েছি। এবার এই ডালগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিব। তো এখানে আমি ডালগুলোকে শুকিয়ে নিয়েছি। এই দুটি ডাল দিয়ে এখানে আমি রেডিমিক্স পেঁয়াজু তৈরি করে নিব। আর এভাবে পেঁয়াজু তৈরি করার জন্য রেডিমিক্স পেঁয়াজুর এই মিশ্রণটাকে তৈরি করে আপনারা চাইলে কয়েক মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। ইফতারির জন্য বা বিকেলের নাস্তায় ঝটপট আপনারা যদি পেঁয়াজু তৈরি করতে চান, শুধুমাত্র পাউডারটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে আপনারা পেঁয়াজুগুলোকে তৈরি করে নিতে পারেন। তো এখানে প্রথমে অর্ধেকটা ডাল আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে একেবারে মিহি করে পাউডার না করে আমি এরকম করে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি বাকি যে ডালগুলো রয়ে গিয়েছে একইভাবে আমি এখানে ডালগুলোকে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে এখানে এভাবে ডালের মিশ্রণটাকে তৈরি করে এরপর সংরক্ষণ করে রাখতে পারেন। এভাবে ডালগুলোকে আপনারা তৈরি করে 4 থেকে 5 মাসের জন্য এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এখানে আমি সবগুলো ডালের মিশ্রণ এখানে এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলোকে একটা প্লাস্টিকের জারের মধ্যে বা কাঁচার বয়ামের মধ্যে রেখে আপনারা এগুলোকে সংরক্ষণ করতে পারেন। তো এখানে এরকম একটা বক্সের মধ্যে রেখে আমি এগুলোকে সংরক্ষণ করছি। আর এখানে রেডিমিক্স পেঁয়াজু তৈরির এই মিশ্রণটাকে নর্মাল ফ্রিজে রাখার প্রয়োজন নেই। ফ্রিজ ছাড়াই এখানে আপনারা রুম টেম্পারেচারে রেখে আপনারা রেডিমিক্সের এই পাউডারটাকে সংরক্ষণ করতে পারেন। এবার আপনারা এই পাউডারটা দিয়ে কিভাবে আপনারা পেঁয়াজু তৈরি করবেন সেটি শেয়ার করছি। তো এখানে আমি কিছু গুঁড়া নিয়েছি, গুঁড়াটার মধ্যে এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি। তো এখানে পানিটা ধাপে ধাপে একটু একটু করে দিয়ে মিশিয়ে একটু স্যাঁতস্যাঁতে করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এরপর এগুলোকে আমি ফুলতে দিব। যেহেতু ডালগুলোকে শুকিয়ে নেওয়া হয়েছে তাই এগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো এগুলোকে ভিজতে দিয়েছি। এরপর আমরা এখানে পেঁয়াজু তৈরি করার জন্য যেই উপকরণগুলো দেই সবগুলো উপকরণ এখানে দিয়ে এগুলোকে এভাবে মাখিয়ে নিয়েছি। এবার এখানে পেঁয়াজুর শেপ দিয়ে এগুলোকে তেলের মধ্যে ভেজে নিলে হয়ে যাবে দারুণ মুচমুচে পেঁয়াজু রেসিপি। যখন তখন এভাবে রেডিমিক্স পেঁয়াজু তৈরি করার জন্য আপনারা যদি এভাবে রেডিমিক্সটা তৈরি করে রাখেন তাহলে আপনারা যখন তখন কিন্তু পেঁয়াজুগুলোকে ভেজে নিতে পারবেন। একেবারে বাটাবাটি বা এখানে লম্বা সময় পর্যন্ত ডালগুলোকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন পড়বে না। একদম পারফেক্টভাবে মুচমুচে করে আপনারা পেঁয়াজুগুলোকে তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি রেডিমিক্সের পেঁয়াজু দিয়ে এভাবে পেঁয়াজুগুলোকে আমি ভেজে নিয়েছি। আর পেঁয়াজুগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। এবার আমি আপনাদের সঙ্গে বাঁধাকপি দিয়ে মুচমুচে কাবাবের রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটিও আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে আমি বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিগুলোকে একেবারে চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপর এখানে আমি কিছুটা লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে বাঁধাকপিটাকে নরম করে নিব। তো এখানে বাঁধাকপিটাকে আমি হাত দিয়ে কষলে এভাবে নরম করে নিয়েছি। এবার এখানে আমি 1 কাপের মতো মসুরের ডাল বাটা নিয়েছি। ডালগুলোকে এখানে আমি একেবারে মিহি করে বেটে নেইনি। এবার এখানে আমি অ্যাড করছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, একটু মাংসের মশলা। এরপরে দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে ডালটাকে এখানে ব্লেন্ড করে নিয়েছি, ডালের মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ পানি আছে। আর এখানে বাঁধাকপিগুলোকে মাখিয়ে নেওয়ার পর এখানে কিছুটা পানি হয়েছে, তাই এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে আমি গোল করে কাবাবের শেপ দিয়ে দিব। একইভাবে বাকি সবগুলোকে এখানে কাবাবের শেপ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি।
এবার এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। তার জন্য চুলায় আগে থেকে কিছুটা তেল গরম করতে দিয়েছি। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে আমি ভেজে নিব। তো এখানে কাবাবগুলোকে তেলের মধ্যে ছাড়ার আগে অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে ভেজে নিব। ইফতারের সময় ঝটপট আপনারা বাঁধাকপি আর মসুরের ডাল দিয়ে এভাবে কাবাবের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো এখানে কাবাবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। আশা করছি এখানে মসুরের ডাল আর বাঁধাকপির এই কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এবার আপনাদের সঙ্গে আমি অনেক বেশি স্বাদে ভীষণ মজার এখানে ছোলা ভুনার রেসিপি শেয়ার করব। রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে আপনারা ছোলা ভুনা করবেন একেবারে সহজভাবে শেয়ার করেছি। তো এখানে ছোলা ভুনাটা তৈরি করার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এবারে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করেছি ধনিয়া পাতা কুচি। তো পেঁয়াজ থেকে এখানে কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত এখানে এগুলোকে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। এবার এখানে আমি পেঁয়াজের এই মিশ্রণটার সঙ্গে এখানে বাটা মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এখানে আমি শুরু থেকে মিডিয়ামে রেখেছি। এবার এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মাংসের মশলা, স্বাদ মতো লবণ। হাতের কাছে মাংসের মশলাটা না থাকলে এখানে আপনারা গরম মশলার পাউডারটা নিতে পারেন। তো এখানে আমি 3টি সিদ্ধ আলু নিয়েছি। এবার এই আলুগুলোকে হাত দিয়ে সরাসরি এভাবে একটু চাকা চাকা করে ভেঙে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে নাইফের সাহায্যে ছোটো ছোটো করে কেটে এখানে পেঁয়াজের এই মিশ্রণের সঙ্গে অ্যাড করতে পারেন। তো এখানে আমি সরাসরি আলুগুলোকে এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। রোজ রোজ একইভাবে ছোলা ভুনা না করে একটু ভিন্ন স্টাইলে এভাবে আপনারা ছোলা ভুনার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। একদম রেস্টুরেন্ট স্টাইলে অনেক বেশি মজার হবে। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম টু লো করে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আলুগুলোকে এখানে মশলার সঙ্গে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এতে করে দেখবেন ছোলা ভুনার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলোকে কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এগুলোকে কষিয়ে নিয়েছি। এরপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আবার এগুলোকে আমি মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা। তো ছোলাগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। ছোলা ভুনা করার সময় চেষ্টা করবেন যতটা সম্ভব ছোলাগুলোকে খুব বেশি করে ভালোভাবে এখানে সিদ্ধ করে নেওয়ার জন্য। এতে করে ছোলা ভুনার টেস্টটা কিন্তু অনেক বেশি হবে। ছোলাগুলোকে দিয়ে আমি এখানে সবগুলো মশলার মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে আমি ছোলা ভুনাটা রেডি করে নিব, যেন ছোলাগুলোর মধ্যে সবগুলো মশলার ফ্লেভার খুব ভালোভাবে লেগে যায়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর নেড়েচেড়ে আমি ছোলা ভুনার এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি। ছোলা ভুনা তৈরি করার ভিন্ন ভিন্ন স্বাদের বেশ কয়েকটি রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে রেসিপিগুলো দেখে নিতে পারেন। এছাড়াও ইফতারের জন্য আরও মজার মজার বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে। তো এখানে আমি ছোলাগুলোকে মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ পর নেড়েচেড়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বাঁধাকপি দিয়ে পাকোড়ার রেসিপি। কিভাবে আপনারা খুব সহজে ঝটপট মাত্র 10 মিনিটে বাঁধাকপি দিয়ে পাকোড়ার এই রেসিপিটি তৈরি করবেন একেবারে সহজভাবে শেয়ার করেছি। প্রথমে এখানে আমি কিছু বাঁধাকপি কুচি নিয়েছি। বাঁধাকপি কুচিগুলোকে এবার হালকা একটু লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আমি কষলে এগুলোকে নরম করে নিব। যেহেতু এখানে বাঁধাকপির পরিমাণটা একটু বেশি ছিল তাই এখানে কিছুটা পরিমাণ পানি বের হয়েছে। এবার এখানে বাঁধাকপি থেকে আমি এক্সট্রা যে পানিটা বের হয়েছে সেটিকে আমি হাত দিয়ে এভাবে চিপে ফেলে দিব। তো সবগুলো বাঁধাকপি থেকে এখানে পানিটাকে আমি চিপে ফেলে দিয়েছি। এরপর এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু এখানে পেঁয়াজ পাতা। তার সঙ্গে এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, মাংসের মশলা, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, 1 প্যাকেট দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা, 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে বেসন, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এখানে আপনারা যদি মাংসের মশলাটা না দিতে চান তাহলে এটিকে আপনারা বাদ দিতে পারেন। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। আপনাদের কাছে যদি মিশ্রণটা খুব বেশি শুকনো মনে হয় সেই ক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ পানি এখানে অ্যাড করতে পারেন।
তো হাত দিয়ে খুব ভালোভাবে এখানে আমি মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি পাকোড়ার শেপ দিয়ে আমি এখানে তেলের মধ্যে এগুলোকে ভেজে নিব। আর যদি মনে হয় এখানে পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এখানে আরও কিছুটা পরিমাণ বেসন আর চালের গুঁড়া অ্যাড করতে পারেন। যখন বুঝবেন এখানে মিশ্রণটাকে পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে, তখন বুঝবেন পারফেক্টভাবে এখানে মিশ্রণটাকে রেডি করা হয়ে গিয়েছে। তো এখানে এবার আমি পাকোড়াগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটাকে এখানে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এরপর পাকোড়াগুলোকে দিয়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো করে দিয়েছি। এবার কিছুক্ষণ পর উল্টে পাল্টে আমি পাকোড়াগুলোকে মুচমুচে করে ভেজে নিব। তো এখানে পাকোড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে তুলে নিব। তো একইভাবে এখানে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। আজকের ইফতারের জন্য আমি একেবারে সহজ 4টি রেসিপি শেয়ার করেছি। আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ইফতারের জন্য ঝটপট তৈরি করে নেওয়ার মতো সহজ এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।